হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রার দিন আমাদের পাড়ায়, মানে আমার বাপের বাড়ির পাড়ায় মুকুন্দপুরে যে রথের মেলা হয় সেটাই। তো এখানে এই বছর আমাদের হচ্ছে ৪৫তম রথের মেলা। তো এখানে আমাদের যে মাননীয় অন্নপূর্ণা ব্যানার্জি পৌরমাতা, উনি আয়োজন করেছিলেন সব কিছুর বিশাল বড় করে। তো এখানে দেখো বেরিয়ে পড়েছে আমাদের রথের সাওয়ারি। তো পুরোটা তোমরা দেখতে থাকো উনি কী কী আয়োজন করেছিলেন। প্রথমেই আসছে বলরামের রথ। তো প্রত্যেক বছর কিন্তু মানে আগের বছরগুলোতে আমাদের কিন্তু একটাই রথ হতো, যেখানে তিনজনেই থাকতো, বলরাম দেব, সুভদ্রা দেবী আর জগন্নাথ দেব। কিন্তু এইবারে কিন্তু তিনটে আলাদা আলাদা রথ হয়েছে, কারণ এবারে আমাদের ঠাকুরের মূর্তিগুলো অনেক বড়। কারণ জানোই আমাদের মুকুন্দপুরে কিন্তু নতুন জগন্নাথ মন্দির হয়েছে, সেটা তোমাদের আগেই শেয়ার করেছিলাম। তো এখানে দেখো প্রথমেই চলে আসলো আমাদের বলরাম দেব। তো আমি প্রত্যেকটা রথের রশ্মি কিন্তু ধরে টান দিয়েছি, বলা হয় এটা খুবই শুভ মানা হয়। তো সেই জন্য আর এই রথের রশ্মিতে টানে তোমার যত মনস্কামনা সব কিছুই পুনরায় রোগ ব্যাধি সব কিছু দূর হয়। তো সেই জন্য সবাই চেষ্টা করে এই রথের রশ্মি একবার না একবার টানার। আর এর জন্য কিন্তু আমি বারবার মানে ফিরে আসি, মানে আগে তো বাপের বিয়ের আগে তো এখানেই থাকতাম, চেষ্টা করতাম টানার, মানে টানতামই যদি কোনো না অসুবিধা থাকতো। তো বিয়ের পরও কিন্তু আমি মিস দিইনি, 2 বছর, মানে আগের বছর এসেছিলাম আর এই বছরও কিন্তু আমি এসে গেছি। মানে এই রথের এক ব্যাপার একটা আলাদাই থাকে, ঠিক মনটাকে মানে টেনে নিয়ে চলে আসে। এর আগে একটা সুভদ্রা দেবীর রথ চলে গেল, তো এবার আসছে জগন্নাথ দেবের রথ। আর এখানে কিন্তু আমাদের মাননীয় পৌরমাতা অন্নপূর্ণা ব্যানার্জিও ছিলেন, জানি না ক্যামেরাতে হয়তো ক্যাপচার করতে পারেনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর জগন্নাথ দেবকে দেখো খুব সুন্দর, খুব মায়া ভরা। তোমরা কি এটা জানো যে জগন্নাথ দেব কিন্তু মানে এই রথের দিন কেন বেরোয়? কারণ উনি ওনার ভক্তদের নিজে দেখা দিতে বেরোন, দেখতে বেরোয় যে ওনার ভক্তরা কেমন আছে। তো অবশ্য সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো আমরা এবার মেলা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। একটু দেরি করেই বেরিয়েছিলাম কারণ তার আগে বৃষ্টি হচ্ছিলো। তো ঠিক 9টা সাড়ে 9টার দিকেই আমরা বেরিয়েছি সবাই মিলে একটু রথের মেলাটা ঘুরে দেখবো বলে। তো তোমাদেরকেও ঘুরে দেখাবো, চলো। কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের ক্লাব, বয়েজ স্পোর্টিং ক্লাবের সামনে মেলা। বৃষ্টিটা কমার পর মনে হচ্ছে অনেকটাই ভিড় হয়েছে। শুরুতে কিন্তু 50% অফ দিচ্ছে জামা কাপড়গুলোতে, লেগিংস বা আন্ডার গার্মেন্টস, ইনার ওয়্যার, এগুলো সব কিছু তোমরা পাবে। এখানেও রয়েছে কিন্তু এই টাওয়েলগুলো, এখানে কিন্তু 200 টাকায় শাড়িও বসেছে। এখানে কিন্তু ফটো ফ্রেমস, বেশ সুন্দর সুন্দর ডেকোরেশন। মেলা মানে প্রচুর দোকান। তো এখানে দেখো সুন্দর সুন্দর অনেক জিনিসপত্র আছে। তো আমি এখান থেকে একটা ব্রেসলেট নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলসের দোকান। আর এদিকে কাপ প্লেট, ক্রকারি সেট, জানোই মেলাতে তো বসবেই। তো আর এটা হচ্ছে এবারে নতুন দেখলাম যে লাইভ তোমাকে পারফিউম বানিয়ে দেবে এখান থেকে, তোমরা পারো পারফিউম বানাতে এখানে এসে। আর এটা হচ্ছে মকটেলসের একটা কাউন্টার বসেছে, যেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ব্লু লাগুন। ওটা হিয়ার জন্য নিয়েছিলাম, হিয়ার সাথে দেখা হয়েছিল। তো তারপর এদিকে তোমাদের দেখিয়ে কী কী রাইডস এসেছে, মিকি মাউস, নাগরদোলা লাইটটা জ্বালায়নি কেন সেদিন বুঝতে পারলাম না। তো তারপর আমরা একটু খাবার দাবারের দোকানে চলে গেছিলাম, কারণ মেলার প্রথম দিন একটু ফ্রেশ সমস্ত খাবার দাবারই হয়, তো সেদিনই ট্রাই করে নিই। তো আমরা সবাই মিলে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, তারপর ওই যে বাটার ফ্রাই, গন্ধরাজ বাটার ফ্রাই ছিল, আর আমরা নিয়েছিলাম চিকেন পলি রাইস। ভালোই সবকটাই টেস্টি ছিল। প্রথম দিন টেস্ট করাই ভালো, কারণ টাটকা হয়। তারপরে তো আরও এদিকে নানান ধরনের দোকান বসেছে।
ব্যাগ, পুতুল, জামা কাপড় সমস্ত কিছুরই কিন্তু আমরা দেখতে পাবো। এখানে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফুল, ভাস সব কিছুই রয়েছে। ঠাকুরের আসন, এই অনেক কিছুই তোমরা কিন্তু মেলাতে পাবে। এমনকি জুতোর দোকানও বসেছে। তো তারপর আমাদের মেলাটা ঘোরার পর আমরা একটু গেলাম যেখানে রথটা রাখা হয়েছে মন্দিরের সামনে। আর এদিকে দেখো কিছু একটা ওরা বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, সেনারা কি বানাচ্ছে। তো আমরা তো রথটা টেনেছিলাম, কিন্তু আমার দিদি যারা ওরা পরে এসেছে, ওরা রথ টানতে পারে, তাই রথটা দেখতে আর ঠাকুরকে দর্শন করতেও যাচ্ছিলো। তো এই দেখো এখানে রথগুলো এনে দাঁড় করানো হয়েছে, 3টে রথ, 3জনের। আর ওই দিকেই রয়েছে তোমার রাখা হয়েছে ঠাকুরদের, সেটাও দেখাবো। তো এখানে দেখলাম যে মোমোচিত্তে এই ফিউশন ক্যাফেটা নতুন ওপেনিং হয়েছে, সেটাই দেখে এক্সাইটেড হয়ে গেছেন যে একদিন ট্রাই করবো। আর এই দেখো এখানে রাখা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি বানানো হয়েছে টেম্পোরারিলি। তো দেখার পর আমরা একটু মেলায় আসলে তো ঘুগনি ফুচকাগুলো খেতে হয়, তো আমরা ফুচকা খাই, ঘুগনি খেয়েছিলাম আর লাস্টে আইসক্রিম খেয়ে কিন্তু বাড়ি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, যাতে আরও নিউ ভিডিও দেখতে পাও। বাই।